কি দিয়ে সোজা কথাই রেকর্ড করে দেবা। খাবো কি দিয়ে? কি খাবো কি দিয়ে? ওগুলো দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, ওগুলো দিয়েই খেতে হবে, কিছু করার নেই। ছুটির দিন তো কি হয়েছে, একদিন রোজই তো আমিষ খাওয়া, আজকে একটু নিরামিষ। স্বামীর বাড়িতে থাকি, স্বামীর অত্যাচার তো সহ্য করতেই হবে। সব সময় আমি গিফট কালেক্ট করি না, এই যে গিফট না মানে এই যে কি যেন বলে, কি বাবা বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে শনিবার, বেলা বাজে 11টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তবে কিন্তু এখন আজকে আর আমি চা করছি না। আজকে চা কে করছে বলো তো? আমার বর করছে। চলো তোমাদের একটু বরের কাছে নিয়ে যাই, কিভাবে কি করছে আর গান করছে। চলো তোমাদের একটু দেখাই। কি ব্যাপার? গুড মর্নিং। এই দেখো ভলিউমটা একটু বেশি বেড়ে গেল মনে হলো। তো চলো, এখন আমাদের হচ্ছে চা। প্র্যাকটিস করে কি করবা? কোথায় যাবা তুমি? কোথায় যেতে চলেছো? আমি যাব হচ্ছে জানি সারেগামাপা, বাংলাদেশ আইডল। কি বাংলাদেশ আইডল? ইন্ডিয়ান আইডলতে দেবো না, বাংলাদেশ আইডলে যাব। এখন বাংলাদেশ আইডলও বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে যা সমস্যা চলছে। তো চলো, চা হচ্ছে। चेहरे से झलकी हुई है जुल्फ की घनी घनी घटाएं। মাঝে মাঝে মুখের সামনে এরকম চা বিস্কিট সকাল সকাল কেউ একজন ধরলে ভালোই লাগে। তো মাঝে মাঝে রাজা যখন বাড়ি থাকে করে অনেক কাজই আমার সাথে সাথে করে দেয়, যেগুলো যেগুলো দরকার, যেগুলো আমি পারি না, পরিশ্রম হয়ে যায় বেশি, সত্যি করে দেয়। এতে কিন্তু কোনো সময় যে ওই মানে বউয়ের গোলাম হয়ে গেলাম এরকম কিন্তু ব্যাপার না। ঘরে দুজন মানুষ থাকলে একটু দুজনে মিলে কাজবাজ করলে কিন্তু বেশ ভালোই হয়। কিন্তু ওই যে অনেকে যখন ভিডিওতে সেটা দেখে, সেটাকেই তারা বলবে বাবা বরটা বাইরেও কাজ করে আবার ঘরে এসেও কাজ করে। আরে বাইরে হয়তো আমি কাজ করতে যাই না, কিন্তু আমি তো ঘরে কাজ করি, তাই না? সেই ঘরের কাজটা তো কম নয়। ঘরে বসেও তো আমার যে টিউশনি পড়ানোটা প্রায় 8 ঘন্টা, এটা যদি আমি বাইরে গিয়েও সার্ভিস দিতাম তাহলেও তো সেটা অনেক। তো যাই হোক, দুজনে মিলে এইভাবেই মিলেমিশে কাজ করি, তাই কোনো লোকের কথায় কিন্তু আমরা কখনোই পাত্তা দিই না। সকাল সকাল ও তো চা বিস্কিট করে খাওয়ালো, তারপরে আমি এখানে 3 রকমের আজকে ব্রেকফাস্ট করেছি। দেখতেই পারলে, প্রথম হচ্ছে ডিম টোস্ট, তারপরে ম্যাগি অমলেট, তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর বোঁদে। তো 3 জন কে সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করছি। এই দেখো 3 রকমের সকাল সকাল টিফিন 3 জনেই নিয়ে নিলাম। প্রথম টিফিনটা নিলাম হচ্ছে আমি, এখানে হচ্ছে আমি নিয়েছি মুড়ি চানাচুর বোঁদে, বোন নিয়েছে ডিম টোস্ট, আর রাজা নিয়েছে ম্যাগি অমলেট। তো 3 জনে মিলেমিশেই যদি খাওয়াটা খেয়েছি, ভীষণ ভালো লাগে আমার আবার এই বোঁদে চানাচুর মুড়ি দিয়ে। তো ওদেরও নাকি ভালোই লেগেছে খেয়ে। তারপরে এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কি নোংরা হয়ে রয়েছে। এখন চলো তাড়াতাড়ি ফটাফট সব বাড়িঘর পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন ধুয়ে সংসারের কাজ তো শুরু করতে হবে, রান্না বান্না করতে হবে। জামা কাপড়টা এইমাত্র মেলে দিয়ে আসলাম, আর দেখি আকাশে কি প্রচণ্ড কালো করে মেঘ হয়ে রয়েছে, এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, আমার জামা কাপড়গুলো আবার সব ভিজে যাবে। তো এইদিকে বৃষ্টি কিন্তু হালকা ফুলকা নেমেও গেছে। বরমশাই বসে পড়েছে ড্রয়িং করতে, কারণ কালকেই রবিবারের ড্রয়িংটা আগে থেকেই করে রাখে। তো ওখানে বসে বসে ড্রয়িং করছিল, আর এত সুন্দর ড্রয়িংটা করছিল না, মানে ঘরটাকে এত ডিটেলসে করছিল না, আমার বেশ দেখতে ভালোই লাগছিল। তো যাই হোক, ওর এই ড্রয়িং দেখতে দেখতে তারপরে আমি আবার সমস্ত ঘরের রান্নাবান্নাগুলো করতে হবে। এখন কি রান্নাবান্না করব সেটাই জিজ্ঞাসা করছিলাম ওকে। বললো যে যা হোক ইচ্ছা মতন করো না। তারপরে তো দেখো ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মাঝখানে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে মোবাইলে চার্জও ছিল না। এই দেখো লাল শাক ভাজা করেছি, লাল শাকটা কাটাই ছিল। তারপরে এখানে ডাল করেছি হচ্ছে, আর এখানে পুঁই শাক করেছি। এই হচ্ছে 3 রকম রান্না। আর ওর মুখটা দেখেছো? বলছে হ্যাঁ ছুটির দিন বাড়িতে আছি, ওই নিরামিষ আমি খাবো না। আমি একদিন একটু নিরামিষ খাওয়াই যায়, খাও, কালকেই তো রবিবার, কালকেই আবার মাংস করব। বলছে যে না না আমি খাবো না নিরামিষ, আমাকে একটা ডিম ভাজা করে দাও। তারপরে আর অজ্ঞতা, কি করার আছে, গেলাম ডিম ভাজা করতে।
কি আর করা যাবে, স্বামীর বাড়িতে থাকি, স্বামীর অত্যাচার তো সহ্য করতেই হবে। একদিন একটু নিরামিষ খাওয়া যাবে না, রোজই আমিষ আমিষ আমিষ। এই যে তার জন্য আজকালকার লোকেরা বেশিরভাগ নিরামিষ খাচ্ছে, তো আমি তো আবার উল্টো মানুষ। আজকালকার সবসময় লোকেরা নিরামিষ আমিষ। খাওয়া ভালো, আমার আবার পোষায় না। সে তো আমারও ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে একদিন একটুখানি নিরামিষ খেতে হয়। মুখের সামনে সবাই বলে নিরামিষ নিরামিষ খাচ্ছে, তো এদিকে আমিষই। একদিন মাঝে মাঝে একটুখানি মিথ্যা কথা বলা আমার পছন্দ না, ইচ্ছে হয় তাও লোকেরা বলে যে না তুমি নিরামিষ খাও। সে তো অনেকেই জানি, সে তো অনেকেই আমি দেখিও জানিও, কিন্তু যাই হোক একদিন একটু খাওয়া যায়। পেট খারাপ হলে খাওয়া যায়, নিরামিষ খেলে পেট খারাপ হয়? পেট খারাপ হলে নিরামিষ খাওয়া যায়। ও আচ্ছা, ঠিক আছে। চলো, এই যে বরের জন্য বানালাম ডিমের অমলেট, আর দেখতেই পারলে কি কি রান্না হয়েছে। তো সমস্ত কিছু নিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু করি। বড় সড়ো প্লেট। খাওয়া দাওয়া করার পর দুজনেই কিন্তু রেডি হব, যাব এক জায়গায় ঘুরতে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর যখন রেডি হচ্ছিলাম হঠাৎ করে দেখলাম রাজার একটা পার্সেল আসলো। আর পার্সেলটার মধ্যে কি আছে বলো তো? আছে হচ্ছে 15ই আগস্টে রাজা পরবে বলে একটা পাঞ্জাবি অর্ডার করেছে, সাথে সাদা রঙের প্যান্ট। পাঞ্জাবিটা একদমই সুতির এসছে, আমি তো ভাবতেই পারিনি মিশো থেকে এত ভালো জিনিস আসবে। অনেকেই বলে মিশোর জিনিস খারাপ হয়, ভালো হয় না, কিন্তু বিশ্বাস করো আমি যতবার জিনিস কিনেছি খুবই ভালো হয়েছে। দেখো সুতির, একদম সুতির, খুব ভালো কোয়ালিটিটা। তোমরা যদি লিঙ্ক চাও আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা শুধু আমাকে একটু কমেন্ট করো, তাহলেই আমি লিঙ্কটা দিয়ে দেবো। ভীষণ ভালো সুতির এসেছে। তারপরে ওই জামা কাপড় ভাঁজ করে এদিকে আমি রেডি হতে চলে আসলাম। আর এই যে এই কুর্তিটা পরে আজকে যাচ্ছি, চলো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই দেখো দুজনে মিলে কিন্তু রেডি হয়ে গেছি যাব বলে। তো এদিকে মা বোনকে টাটা দিয়ে চলে যাচ্ছি, বোনকেও বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু ও বললো আমার তো আগে ঘোরাই আছে, তোরা ঘুরে আয়। সত্যি কথা আমার অনেক দিন ধরে সোদপুরে এই মন্দিরে যাওয়ার না ভীষণ ভীষণ ইচ্ছা ছিল। আর মানে ভালো লাগছিল না যে কবে যাব সেটাই ভাবছিলাম। আসলে আমাদের তো আবার শনিবার ছাড়া কোনো সময় হয় না, রবিবারেও হয়, তবে রবিবারটা একটু হ্যাপা হয়ে যায়, ওই অতক্ষণ ড্রয়িং করানোর পর আবার এতটা গাড়ি চালিয়ে রাজা যাবে। তাই জন্য ভাবলাম যে না, শনিবার দিনটা পড়ানো থাকে না, স্কুল থাকে না, সমস্ত কিছুই ছুটি থাকে, তারপরে অনেকক্ষণ সকালে রেস্টও নিতে পারি। তাই চলো শনিবারেই যাওয়া যাক। তো এই যে বেলা 4:30 পৌনে 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আর দেখো আসলাম হচ্ছে পলতার দিকে, কারণ ওই রাস্তা দিয়েই যেতে হবে, 85 রোডের ওই রোডটা ধরেই যেতে হয়। তো পলতার দিকে এসে দেখি সমস্ত দোকানগুলো ভাঙা। এর আগের দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম যে দেখো সব মানে দোকানগুলো ভেঙে দিয়েছে, গাড়ি যেখানে সারাই করে হেলমেট পাওয়া যায়। আমাদের সত্যি কথা দুখানা হেলমেট কবে থেকেই কেনা দরকার, অনলাইনেও সেরকম পছন্দ হচ্ছে না, তাও দেখা যাক কি করা যায়। তারপরে এই যে দেখো মন্দিরের সামনে একদম কাছাকাছি চলে এসেছি, সাথে ডালা কিনে নিলাম, পুজো দেব। আর কি কি করেছি মন্দিরে ঢুকে, কোথায় গাড়ি জমা রাখতে হবে, তারপরে পুজো দেওয়ার জিনিস কোথার থেকে পাওয়া যাবে, সমস্ত কিছুর অল ডিটেলস আর একটা ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করে দেবো। তারপরে মন্দিরে কতক্ষণ থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এসেই গেছি হচ্ছে হেলমেটের দোকানে। হেলমেটে সেরকম কালার পেলাম না, তাই জন্য আবার চলে এসেছি খাবারের দোকানে। কিছু খাবার দাবার তো করতে হবে, সন্ধ্যাবেলায় খুবই খিদে পেয়ে গেছে। আর কি প্রচণ্ড রাস্তায় বৃষ্টি নেমেছিল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার ফোনগুলোকে ভালো করে কভার করে ঢুকিয়ে নিজেরা রেনকোট পরলাম, রেনকোট পরে তারপরে দোকানে এসেছি। আমার আর রেনকোটটা খুলতে ইচ্ছে করছিল না, বিশ্বাস করো, কারণ বাইরে এখনও পর্যন্ত বৃষ্টিই পড়ছিল। আমাকে আবার বাইরে বেরিয়ে রেনকোট পরতে হবে। আমি যে দূর ব্যাং ছাড়ো তো, বাদ দাও, নাহলে এই খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি করে এগ রোল আর একটা স্প্রিং রোল অর্ডার করলাম, তো ওগুলোই খাওয়া দাওয়া করে তারপরে আমাদের ওই বাড়িতে আসলাম। ওফ কি জোরে বৃষ্টি পড়ছিল। আর এই যে হাতে যেই ফলটা না, দেখো কি ফল বলো তো, এটা খেয়ে দেখেছি কেমন খেতে, পরে বলছি, খুব একটা ভালো ছিল না। ভিজে পুরে এই আসলাম বাড়ি। তো যাই হোক, ভালোই লাগলো ওখানে গিয়ে, তোমাদের সাথেও একটুখানি ভিডিও শেয়ার করলাম, তোমরা জানিও তোমাদেরও কেমন লাগলো। আর পারলে একবার যারা এই কাছাকাছি থাকো তারা একটু সাই বাবার মন্দিরে গিয়ে ঘুরে আসতেই পারো, খুব ভালো লাগবে আশা করি। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। ভেজা জামা কাপড় সেরকম ভেজে নিই, রেনকোট পরেছিলাম, তাও ভেজা ভেজা হালকা হালকা কেমন যেন, তো সেগুলো চেঞ্জ করে তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া আছেই। তো বাই, এখানেই ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকো।